আবার চলে আসলাম আপনাদের মাঝে দুইটা রান্না নিয়ে। প্রথমত আমি রান্না করব বাসা মাছ। এগুলো কিন্তু বাসা মাছ আমি লাল লাল করে ভুনা করব আপনাদের ভাইয়ের জন্য। তো এগুলো এখন আমি কেটে বাছে ধুয়ে নিব। তো আমার হয়ে গেছে কিন্তু ধোয়াও হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। এরপর আমি চলে আসলাম রান্নায়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো এখানে বাসা মাছ রান্না করার জন্য আমি ময় মশলা খুব সুন্দরভাবে কষায় নিচ্ছি, কিন্তু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ দিব, স্বাদ মতো লবণ দিব, ধনিয়া গুঁড়া দিয়ে আমি কিন্তু মশলাটা কষায় নেওয়ার পর আমি এখানে কিন্তু আমি বাসা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা মাছ। তো আকারে একটু ছোট আর একটু বড় হয় এই মাছটা, কিন্তু আমাদের রংপুরে এই মাছটার নাম হলো বাসা মাছ বলে। তো এরপর আমি পানি দিয়ে দিব, দিয়ে খুব সুন্দরভাবে পানিটা আটা গেলে এই যে নামিয়ে নিয়েছি। কিন্তু অনেক সুন্দর লাল লাল ভুনা হয়েছে, অনেক মজা হয়েছিল কিন্তু বাসা মাছের ভুনাটা। ছেলে মেয়ে খাবে না, শুধু আপনাদের ভাইয়া খাবে। মন চাইলে আমি একটু খাবো, মন না চাইলে খাবো না। আরও একটা কিন্তু আমি তরকারি রান্না করব, শিং মাছ আলু পুঁই শাকের ডাঁটা দিয়ে আমি রান্না করব অনেক মজা করে। আমার পুঁই শাকটাও আমার অনেক মজা লাগে, এবং ডাঁটাটাও কিন্তু খুবই খুবই আমার প্রিয় একটা পুঁই শাকের ডাঁটা। তো আমি পুঁই শাকের ডাঁটাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিছি, যেহেতু সিদ্ধ হতে চায় না আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিছি। আর আলুটা আমি কড়াইয়ে দিয়ে সিদ্ধ করে নিব কিন্তু। তো দেখতে থাকেন কিভাবে আমি শিং মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা আলুটা রান্না করি। তারপর আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে আমি কিন্তু মশলা বাটাগুলো এখানে দিয়ে দিব, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি সব 1 চামচ পরিমাণ করে নিব। রসুন বাটাটা আমি 1/2 চামচ পরিমাণ দিব, যেহেতু রসুন বাটাটা একটু বেশি হলে গন্ধ করে মাছের মাঝে। তো আমি 1/2 চামচ পরিমাণ আমি রসুন বাটাটা দিব। আর পরিমাণ মতো হলুদ দিব, স্বাদ মতো লবণ দিব, আর মরিচের গুঁড়া একটু আমি বেশি দিব, যেহেতু আমি ঝাল খাই এবং ঝাল খেতে পছন্দ করি। তো এখানে মশলা বাটাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এই যে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম কিন্তু প্রায় 3 চামচের মতো, যেহেতু আমি এখানে ভাজনি দিয়ে তুলে দিয়েছি। 3 চামচের মতো আমি মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে লবণ, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম, লবণ হলুদের গুঁড়াটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষায় নেব। আর অলরেডি কিন্তু আমার কিন্তু ডাটাটা পুঁই শাকের ডাটাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। আর পুরো ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু আপনাদেরও সমস্যা, আমারও সমস্যা, নিজের সমস্যা। আর আমি কিন্তু কারো ভিডিওতে কমেন্ট করতে পারতেছি না, যেহেতু আমাকে ফেসবুক মামারা আমাকে রেস্ট দিয়েছে, কমেন্ট ব্লক করেছে। সে কারণে আমি আপনাদের ভিডিওতে কমেন্ট করতে পারতেছি না। ইনশাল্লাহ খুলে যাবে, আজকে কালকের মধ্যে খুলে যাবে। আবারও আপনাদের ভিডিওগুলো দেখে সুন্দর মতো আমি গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসবো। তারপর আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আমি যেহেতু মাছ এবং সবজিতে কিন্তু ম্যাজিক মশলাটা দেওয়া পছন্দ করি, আর ভালোও লাগে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব। আর শিং মাছগুলো কিন্তু আমার কোটা বাছা ধোয়া হয়ে গেছে। মাছটা আমি কিন্তু খুব সুন্দরভাবে একটু দিয়ে বলক তুলে নিব, যেহেতু আমরা যখন কাঁচা মাছ রান্না করি তখন আমরা কিন্তু মাছটা কষায় তুলে নেই। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। এই শিং মাছটা আমার ছেলে মেয়ে এবং আমি খাবো, আর বাসা মাছটা আপনাদের ভাইয়া খাবে। মন চাইলে আমি খাবো, মন না চাইলে খাবো না। ছেলে মেয়ে তো খাবেই না। এই শিং মাছ যে কারণে রান্না করা হচ্ছে অন্য পদ্ধতি। তো আপনাদের ভাইয়া একটু হালকা পাতলা ছোটো মাছ পছন্দ করে, মাঝে মাঝে রান্না করা হয়, সব সময় পছন্দ করে না। মাঝে মাঝে ওর যখন খুবই পছন্দ লাগে তখনই নিয়ে আসে বাজার থেকে ছোটো মাছ, আর নয়তো কিন্তু ও কাঁটাওয়ালা মাছ একদমই পছন্দ করে না। আর বাসা মাছে কিন্তু তেমন কোনো কাঁটা নেই, শিং মাছের মতোই এক কথায় বলতে গেলে। তো মাছগুলো কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আদা সিদ্ধ। এখন আমি কিন্তু তুলে নিচ্ছি, শিং মাছগুলো তুলে নিচ্ছি খুব ভালোভাবে। তুলে নিয়ে কিন্তু এর মাঝে আমি আলুটা আমি হাফ সিদ্ধ করে নিব, কিন্তু এখানে মশলার সাথে একদম খুব সুন্দরভাবে আমি কষায় সিদ্ধ করে নিব কিন্তু। আর এখন কিন্তু আমি এই যে পুঁই শাকের ডাঁটাটা যেহেতু হাফ সিদ্ধ ছিল আমি দিয়ে দিলাম এর মাঝে, দিয়ে এখন দুইটা একসাথে সিদ্ধ করে নিয়ে যখন আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এরপরে কিন্তু আমি শিং মাছগুলো এখানে দিয়ে দিব, দিয়ে আমি কিন্তু নামিয়ে নিব। তো কেমন হলো আজকে 2 রকমের মাছের 2 তরকারি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই কিন্তু পাশে থাকবেন, পাশে আমরা সবাই সবার থাকবো।
ইনশাল্লাহ সবাই কিন্তু একসাথে এগিয়ে যাব আমরা, কেউ হয়তো বা আগে কেউ পরে, এটাই স্বাভাবিক, কিন্তু ইনশাল্লাহ উঠবই। তো এই যে আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে আমি বলক তুলে নামিয়ে নেব, কিন্তু নিলে কিন্তু আমার ফাইনালি রান্নাটা হয়ে যাবে। শিং মাছের তরকারি আর একটা তরকারি তো অলরেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিন্তু বেশি কিন্তু আপনাদের সাথে আমি গল্প করব না, এই যে ফাইনাল তরকারিটা হয়ে গেছে। তো আজকের মতো কিন্তু আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো আজকে খোদা হাফেজ।